আসসালামু আলাইকুম। এটা আমার 6 নম্বর ভিডিও। প্রত্যেকটা লোকের কাছে বলতেছি আমি, আপনারা সকলেই আমার এই 6 নম্বর ভিডিওটা আমি আজকে দেখাবো যে সা রে ঘা মা পা ধা ধা নি নি অর্ধেকে গেছে, নিরে নিয়ে আমি শুরু করব। নি সা সা নি ধা পা, আবার পাতে আসবো। মানে উপরের 6টা ঘাটের 5টা ঘাট ছেড়ে সাইডে দিয়ে 6টা ঘাটের মাথার অর্ধেকের নিতে গুনি আমি নিচ পর্যন্ত আসবো। আজকে আমি এই ভিডিওটাই আজকে দিব যে নি পর্যন্ত কীভাবে ভিডিওগুলো নামাইতে হয় এবং সারেগামা কেমায় বাজাইতে হয়। তারপরে আমি দরকার পড়ে আমি নোট করে দিব লিখে। এরপরে সিরিয়ালে যারা আমার এই বিল্লাল মিউজিক সেন্টার এই আমার চ্যানেলটা ভালোবাসেন তাদের জন্য আমার অনুরোধ, আপনারা সকলে আমার সাথে থাকবেন। আশা করি আপনাকেও যতটুকু পারি আমি আজকে চেষ্টা করবো। কত আমি ভালো জানি, ভালো পারি না, তারপর যতটুকু পারি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও নতুন ভাইদের জন্য, যারা নতুন অবস্থা আছে তাদের জন্য আমার কাছে খুব পাওয়ারফুল। আর পুরেন যারা আছেন বানাইতে পারেন তাদের হয়তো কোনো কথাই নেই। অনেক বাসিয়ালারে অনেকভাবে শিখায়, আমি যেভাবে দলগুলো শিখাই অত এইভাবে সময় নয় কেউ শিখাই না। যারা আমি মনে করি যারা আমার চ্যানেলটা মনে করেন যে পুরোভাবে আমার ভিডিওটা দেখতে হবে, তারা অল্প কিছুদিনের মধ্যে আপনারা বাঁশি বাজানো শিখে যেতে পারেন। আমি অত গালগপ্প বলে জানি না। অনেক ভাইরা অনেক কথা কয় একদিনে বাঁশি বাজানো শেখা যায়, 2 দিনে বাঁশি বাজানো শেখা যায়। এটা হলে সম্পূর্ণ মনে করতেছে এটা হলো মিথ্যা ধারণা। মানে এটা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অনেকজন অনেক বাসালাই কথা বলে। আমি আপনাকে বারবার বলতেছি কোনোদিনও সম্ভব না, কারণ কিছু নিয়ে এই বাঁশি আর বাঁশি আপনি বাজাইতে 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 আপনি একজন বায়ান হবেন। যদি আপনি না বাজাইতে পারেন তাইলে অনেক ভাইগণ দেখছি অনেক আগ্রহ করে বাঁশির লাইনে আসে, আইসে কয়েকটা দিন কষ্ট করে পরে আর পারে না, পরে সে নিজেই বাঁশি ভেঙে ফেলায়। মনের আবেগে মনে করে আর ধরবো না, আবার একজনই বাঁশি ফু দিলে বা তার আবেগ জাগে। যাই হোক, আমার তো কথা না বললে সংক্ষেপে আমি মনে করি যে জিনিসগুলো আমি আপনাকে শিখাইতে পারি, সেই জিনিসটি আমি শিখাবো আজকে আপনাকে। যারা আগ্রহ আছেন বাঁশি বাজানোর জন্য তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে নিতে গুলি আমি শুরু করব। নিচ ফেলে নিজ দিকে আসবে, যত যাই হোক বাঁশি বাজার আপনারা সারগামে যত নাচ শিখতে পারবেন, ফুক লিগা ক্লিয়ার না করতে পারবেন, যতদিনের মধ্যে আপনি মনে করেন যে আঙ্গুলগুলো না বসাইতে পারবেন অতদিন আপনি বাঁশি বাজাইতে পারবেন না। আমার ভিডিও যদি আপনারা যদি টাইনে টেনে যদি দেখেন কিছু বুঝতে পারবেন না এবং ফেল করবেন আপনারাই, আমার কিছু আসবে যাবে না। যদি আমার ভিডিও দেখেন আমার আঙ্গুলগুলো কত আমি চালোভাবে ওইভাবে বাজাই না, আমি দেখাই শিখানোর জন্য, আস্তে আস্তে ধীরে 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 শিখাই। আমার চ্যানেলের নাম বিল্লাল মিউজিক সেন্টার। আপনারা সকল লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আগে যায়, আপনি আমার ভিডিও সবার আগে পাই যায়। এমন অনুরোধ আপনার কাছে করলাম, আমার যদি আমার এই কথাগুলো আমার এই আপনাকে শিখানোর জন্য মানে আমি যতটুকু শিখে দিতে পারি, যদি আমার যদি মনে কিছু নয় ভালো লাগে তাহলে আমার চ্যানেলের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে। আজকে আমি নিতেগুলি শুরু করব। সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা, এবং সা রে গা মা পা দা নি, নি পর্যন্ত আমি গেলাম। নিতেগুলি নিচ পেলে আমি আজকে আসবো, বাসিতে দেখাবো। এই কারণে আমি আজকে বাসিতে আশা করি আপনাকে বুঝাইতে পারছি। এই 16টা অক্ষর যদি আপনি বাঁশিতে তুলতে পারেন আপনি একজন বড় মাপের বাঁশিওয়ালা হয়ে যাবেন।
আমি এটা আপনার কাছে অনুরোধ করলাম যে আপনারা মনে হয় যে হয়ে যাবেন। আজকে আমি যেই বার্ষিকটা দিতেছি নিতেগুলি শুরু করব, শেষ করে দেবো আমি নিচে এসে। এই দেখেন হাফেতে কইছিলাম যে হাফেতে আমি শুরু করব। হাফ হাফ মানে কি? সা রে ঘা, সা রে ঘা মা পা ধা, নি, নিতে অর্ধেক, সা, এই যে সা নি ধা পা মা গা, সা। তাহলে এখানে ডবল একটা বাড়ি আছে। এই বাড়িতে গেলে আপনারা মনে করে বুঝতে পারবেন যে 16 অক্ষর কীভাবে আমি গাই। আমি একটু অল্প করে দিয়ে আমি আপনাকে শোনাবো। আগে ক্লিয়ারভাবে বাঁশি ফু দিব। এই দেখেন, বাঁশি ধরার নিয়ম এইভাবে ধরবেন। বাঁশিটাকে আপনি ঠোঁটের সাথে বেশি চাপ দেবেন না। এই অর্ধেক ছিদ্র যিনি আপনার ঠোঁটের নিচে থাকে ওইভাবে ফোড়া দিবেন। এই দেখেন, ক্লিয়ার মানে ফোড়া আমার এদিক ওদিক যাবে না। এটার মধ্যে ক্লিয়ার যতটুকু আমি দিব আমার মুখেতে যতটুকু বাই করবো অতটুকু সাউন্ডটা হবে। এই সাউন্ডটা ক্লিয়ার করার জন্য জোরতে ফু দিলে ফলে বাঁশি আউলে যাবে এবং আপনারা পারবেন না। এই সারগামাতকে আমি শুরু করলাম নিতে গুনি। এই যে মানে হাফে আসছি বললাম, হাফে অর্ধেক আছে আমি। এই যে এটা বন্ধ করে আমি নিচে নেমে আসবো। আবারও দেখাচ্ছি। চালু মানে এ পর্যন্ত আসলাম। এই দেখেন চালু বাজাবেন। এই যে এই দুই চাং করলে আপনি ক্লিয়ার করবেন আগেই, তাহলে আপনি বাঁশি বাজা শিখতে পারবেন। আমি আবারও দেখাই দিচ্ছি। এটা সা রে ঘা মা, মাতে গুলি আমি সুর করে আমি দেখাবো আপনাকে। মানে বাঁশি বাজিলে যাতে কন 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 শব্দ হয়। আপনি বাঁশি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি মনে করেন সব কিছু বাজাইতে পারেন, যত বড় বাঁশি থাক বাঁশিগুলো কন কন করবে। এই দেখেন, মানে আমরা আঙুল চালু হয়ে গেছে তাই আমি মনে করি বাঁশিটা যা কমো তাই শুনবে। এই দেখেন সারেগামা আমি বাজাইতেছি। এই যে এসে সা রে গা মা, সা রে গা মা, পাঁচটি বলি নিচ ফিরে আসবো, সারেগামাটা বাজাবো। মানে ডবল বাজাইলাম আমি। আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আমি এই পর্যন্ত শেষ করে দিলাম। আমার চ্যানেলটা আপনারা সকলেই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।